যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ দুইটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, যাকে আমরা সংক্ষেপে ডিসি অফিস বলে থাকি। এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 30 জুন 2024 তারিখ। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে, যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সহায়তা সহকারী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী নেওয়া হবে 3 জন, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে দেখতেই পাচ্ছেন 20 শব্দ গতি থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখানে কিভাবে আপনারা আবেদন করবেন? এখানে আবেদন করতে হলে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতেই পাচ্ছেন সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ খুলনাকে সম্বোধন করতে হবে এবং আবেদনপত্র আগামী 31/7/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলের ডাকযোগে পৌঁছতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা যদি থাকে, বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক, অথবা এই যে দেখতে পাচ্ছেন নড়াইলের যে ওয়েবসাইটের লিঙ্ক, এই দুইটা লিঙ্কে কিন্তু আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন তাদের যে ট্রেজারি চালানের যে হিসাব নাম্বার রয়েছে বা কোড নাম্বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনাদেরকে 200 টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মাধ্যমে মূল কপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রপ বা পে অর্ডার, পোস্টাল অর্ডার তারা গ্রহণ করবে না। আপনাদেরকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকাটা পে করতে হবে। তো বন্ধুরা, এখন জেনে নেব কোন কোন কাগজপত্র আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, দেখতেই পাচ্ছেন 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি। এবার দেখতেই পাচ্ছেন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম ও পদবিযুক্ত সিল সম্মিলিত চারিত্রিক সনদপত্র। দেখতেই পাচ্ছেন প্রার্থীর সহিত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধা পোষ্য হলে মুক্তিযোদ্ধা কোঠা আবেদিত প্রার্থীদেরকে নির্ধারিত ফর্মের সাথে নিম্নবর্ণিত ছকে উল্লিখিত তথ্য পূরণপূর্বক মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি আবেদন ফর্মের সাথে দাখিল করতে হবে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর এই সার্কুলারটিতে আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আমি আবার বলছি, এই সার্কুলারে আপনারা নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, এছাড়া অন্য সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আমি 2 নম্বর সার্কুলারে চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 2 জুলাই 2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই অফিস সহায়ক নেওয়া হবে 26 জন, বেতন স্কেল 28,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। এরপরে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 8 জন, বেতন স্কেল 28,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। বন্ধুরা, এরপর দেখতেই পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 9 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এরপরে বাবরচি নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন
সহকারী বাবুর্চি নেওয়া হবে একজন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। রান্নার কাজে অন্যান্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বেয়ারার নেওয়া হবে ৪ জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একজন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। বন্ধুরা সর্বশেষ যে পদ সেই পদটি নেওয়া হচ্ছে মালি। এখানে একজন নেওয়া হবে, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। তো বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফর্ম আবেদনপত্র আগামী ২৮/৭/২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন ছুটির দিন ব্যতীত সরাসরি সংরক্ষিত বক্সে অথবা রেজিস্টার ডাকযোগে জেলা প্রশাসক গাজীপুরের কার্যালয়ে পৌঁছতে হবে। অর্থাৎ ২৮/৭/২০২৪ তারিখের মধ্যে কিন্তু তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছাতে হবে। তো আবেদন ফর্মের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু আমি প্রথম সার্কুলারই বলে দিয়েছি। তো বন্ধুরা আর এই সার্কুলারে কত টাকা পে করতে হবে, অর্থাৎ এই সার্কুলারে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে হিসাব কোড, এই যে হিসাব নাম্বারে আপনাদেরকে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ৫০ টাকা পে করতে হবে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।